পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল দলের প্রতিষ্ঠা দিবস। মূল সংগঠনের পাশাপাশি এদিন রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগেও আলাদাভাবে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জে শ্রমিক সংগঠনের কার্যালয়ে সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ। দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর দেশের ও রাজ্যের বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলার সহসভাপতি অরিন্দম সরকার, জেলার সাধারণ সম্পাদক কৌশিক কুমার দে, রায়গঞ্জ শহর সভাপতি তপন দাস, শহর সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ সহ সংগঠনের একাধিক নেতা কর্মী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেতৃত্বের তরফে বক্তব্য রাখতে গিয়ে দলের আদর্শ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরা হয়। দীর্ঘদিন পরে শ্রমিক সংগঠনের জেলা সহসভাপতির দায়িত্ব পাওয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অরিন্দম সরকার। তিনি বলেন, আগে তৃণমূল কংগ্রেসের যাত্রীবাহী পরিবহন সংগঠনের জেলা সভাপতি ছিলাম। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। সংগঠনের সভাপতি রামদেব সাহানির গাইডলাইন মেনে কাজ করব। সকলকে একসাথে নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করাই আমার লক্ষ্য। মানুষের পাশে থাকাই হবে আমাদের প্রধান কাজ। এদিন কর্মসূচির পাশাপাশি সম্প্রতি প্রয়াত নববিন্দু ঘোষের মৃত্যু নিয়েও শোক প্রকাশ করেন অরিন্দম সরকার। তিনি বলেন, নববিন্দু খুব ভালো ছিল, আর এইভাবে চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রায়গঞ্জে শ্রমিক সংগঠনের এই কর্মসূচির রাজনৈতিক বার্তার পাশাপাশি মানবিক অনুভূতিরও প্রতিফলন ঘটালো। দলীয় নেতৃত্বের দাবি, আগামী দিনেও শ্রমিক স্বার্থ ও সাধারণ মানুষের পাশে থেকে সংগঠন তার লড়াই চালিয়ে যাবে। অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর জেলা আইটিটিউসির সহসভাপতি। বলছি, দীর্ঘদিন থেকে আপনি একটা চেষ্টা করে আসছিলেন, যেটা শেখর দাসের আমরা দেখেছি, যে একটা পোস্ট হোল্ড করার, সেটা আপনার বাস্তবে সফল হলো, যে আপনি এখন আইএনটিটিউসির সহসভাপতি। আজকে এই পদ পেয়ে আপনার ভূমিকাটা কি হবে? আপনি কি ধরনের কাজ? আমি আগে উত্তর দিনাজপুর যাত্রীবাহী পরিবহনের জেলা সভাপতি ছিলাম। টাটা সুমো ইউনিট, বাস ইউনিট, এগুলো আমি দেখভাল করছি। এতদিন অভিজ্ঞতা দীর্ঘদিনের। এখন জেলা নেতৃত্ব যেভাবে বলবে সেভাবে কাজ করব। আমাদের রামদেব সাহানি মহাশয় এখন জেলা সভাপতি, তিনি যেভাবে গাইডলাইন দেবে সেভাবে চলব। দলের বাইরে তো পুরো কাজ করব না। কেমন লাগছে নিজের নতুন পদ পেয়ে? ভালো, দল দায়িত্ব দিলে আরো খুশি হব। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। গতকাল একজন তৃণমূলের শহর সভাপতি প্রাণ হারালেন রাত্রিবেলা। পিকনিক করতে গেছিলেন, সেখানেই কোনো বচসার জেরে তাকে প্রাণ হারাতে হলো। নববিন্দু ঘোষ, তরতাজা একজন যুবক, কি বলবেন? খুবই ভালো ছেলে এবং বহুদিনের রাজনীতি করে আসছে। ও কংগ্রেস আমলেও ও বিভিন্ন পদে ছিল, কিন্তু এটা একটা মর্মান্তিক ঘটনা। এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং দোষীর শাস্তি হয়, তার যাতে আইন ব্যবস্থা নেয়, এটা আমি আইনের কাছে অনুরোধ জানাবো। একটা ভালো ছেলে এইভাবে নিষ্পাপ ছেলে এইভাবে প্রাণ গেল, দোষীদের শাস্তি অবিলম্বে হওয়া উচিত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।